হাঁসের জন্য নতুন ঘরের কাজ মোটামুটি কমপ্লিট আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আমাদের পরবর্তী যে ঘরটা তৈরি করতেছিলাম সেই ঘরটি মূলত আমরা হাঁসের জন্য তৈরি করতেছিলাম। এখন পর্যন্ত আমরা হাঁসের কোনো ঘর তৈরি করিনি। পরীক্ষামূলকভাবে আমরা 300 হাঁসের জন্য একটা ঘর তৈরি করব, এই চিন্তা থেকে আমরা মূলত এই ঘরটি তৈরি করেছি। ঘরটি তৈরি করার জন্য বাঁশ দিয়ে আমরা খুঁটি ব্যবহার করেছি, এতে আমাদের অনেকটা খরচ সাশ্রয় হয়েছে। এবং উপরে চাল হিসেবে আমরা ব্যবহার করেছি বাঁশ দিয়ে আমরা বাটাম তৈরি করেছি এবং উপরে জিআই বস্তায় এবং পলিথিনের সাহায্যে আমরা উপরে চাল তৈরি করেছি। এতে আমাদের অর্ধেকেরও কম খরচ হয়েছে। যদি আমরা উপরে টিন দিয়ে চাল তৈরি করতাম এবং কাঠ দিয়ে বাটাম তৈরি করতাম, সেই ক্ষেত্রে আমাদের যত খরচ হতো তার অর্ধেকেরও কম খরচে আমরা মোটামুটি পুরো ঘর কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। মেঝেতে আমরা ব্যবহার করেছি প্লাস্টিকের নেট, যেন আমাদের হাঁসগুলো স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং আমরা যেন খুব সহজে হাঁসের পরিচর্যা করতে পারি। মাটি থেকে আমরা 3 ফিট উঁচুতে মেঝে স্থাপন করেছি, নিচ থেকে কোনো আক্রমণাত্মক এবং হিংস্র প্রাণী যেন কোনো প্রকার ক্ষতি না করতে পারে। আমরা 3 ফিট উঁচুতে দিয়েছি। আপনারা যারা ঘর তৈরি করবেন তারা অবশ্যই মাটি থেকে 3 থেকে 3.5 ফিট উঁচুতে মেঝে স্থাপন করবেন। এতে সুবিধা হবে কি, যদি আশেপাশের কোনো হিংস্র প্রাণী এসে থাকে তারা আপনার হাঁসকে কখনোই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আর যদি আপনারা মেঝে প্লাস্টার করেন সেক্ষেত্রে তো ভালো। তবে আমরা কম বাজেটের মধ্যে যেহেতু ঘর তৈরি করব, সেহেতু আমরা এই পদ্ধতিতে ঘর তৈরি করেছি। এই পদ্ধতিতে ঘর তৈরি করে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা আশাবাদী এখান থেকে ভালো কিছু হবে, যেহেতু আমাদের খরচটা কম এবং বিনিয়োগ কম করতে হলো। যদি ঘর তৈরি করতে আমরা সম্পূর্ণভাবে ঘর তৈরি করতে যদি আমরা ভালোভাবে ঘর তৈরি করতাম, সেক্ষেত্রে আরও অনেক টাকা ব্যয় হতো। আমরা পাশে আমাদের একটা পুকুর খনন করেছি। গত কিছুদিন আগে পরিকল্পনা করেছিলাম হাঁস পালন করব, এই জন্য আমরা মূলত পুকুরটা খনন করেছিলাম। এখন পর্যন্ত সেখানে পানি দেওয়া হয়নি, কারণ আমরা হাঁসের ঘর তৈরি করতে সক্ষম হইনি এখনও, তাই আমরা পুকুরে পানি দেইনি। আলহামদুলিল্লাহ, যেহেতু এখন আমাদের ঘর তৈরি কমপ্লিট, আমরা অল্প কিছুদিনের মধ্যেই হাঁস উঠাবো এবং পুকুরে পানি দেব। আপনারা যারা ঘর তৈরি করবেন অল্প খরচের মধ্যে যদি হাঁস পালন করতে চান, তাদের জন্য বেস্ট হবে এই পদ্ধতিতে ঘর তৈরি করা। আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু অভিজ্ঞতা দিয়েই আমরা চেষ্টা করব, বাদবাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাই তো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আপনারা যারা ঘর তৈরি করবেন এবং হাঁস পালন করতে ইচ্ছুক, তারা অবশ্যই অভিজ্ঞদের থেকে পরামর্শ নেবেন এবং হাঁস পালন শুরু করবেন। আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।